নির্বাচনে আগামী 21 তারিখে নির্বাচনে আমরা বৈতরণী পার করার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট কিছু নীতিমালার মাধ্যমে নির্বাচন যদি আমরা না করি তাহলে নির্বাচনে আমাদের আশানুরূপ ফল পেতে হলে আমাদেরকে কিছু নিয়মে যাইতে হবে। আমরা যদি বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যদি নির্বাচন পরিচালনা করি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু কাজে কিন্তু কষ্ট হবে। আর যদি আমরা নির্বাচনটাকে একটা নিয়মের মধ্যে এনে যদি সংগঠিত হয়ে সকালে যদি নিয়মের ভাবে যদি আমরা কাজ করতে পারি, নির্বাচন যদি পরিচালনা করতে পারি তাহলে আমাদের প্রত্যেক অঞ্চলে নির্বাচনী ফলাফল আমাদের পক্ষে আনা কিন্তু সহজ হবে। আর যদি বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যদি আমরা যার যার মতো যদি নির্বাচন করি তাহলে কিন্তু আমাদের নির্বাচনটা কঠিন হবে। তাই আমি বলবো আমরা প্রত্যেক অঞ্চলের প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি, আজকে কিন্তু এটা কর্মী সভা, আজকে জনসভা না, এটা কর্মী সভা। কর্মী সভায় নির্বাচন পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হওয়াটাই বাঞ্ছনীয়। কাজেই আমরা আজকে আমরা যেভাবে শুরু করলাম, আগামীকাল থেকে আমরা প্রত্যেক অঞ্চলে যার যার এলাকায় যার যার ইউনিয়নে যার যার ওয়ার্ডে আমরা যারা আমাদের কর্মী বাহিনী আছে তাদেরকে নিয়ে বসে সুনির্দিষ্টভাবে আলোচনা করে আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করব সেই নীতিমালা প্রণয়নের মাধ্যমে আমরা যাতে নির্বাচনটা পরিচালনা করি। তাহলে অবশ্যই 21 তারিখে আজকে সারা কালিহাতীর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ শ্রমিক প্রত্যেকের মুখে আজাদ সিদ্দিকীকে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু উন্মুখ হয়ে আছে। প্রত্যেকের মুখে মুখে আজাদ সিদ্দিকীর নাম আছে যে আমরা ভোট আজাদ সিদ্দিকী দেব। যে কথাটা আমাদের সম্মানিত বক্তা যারা তারা বলে গেছেন যে এবারকার নির্বাচনটা অত্যন্ত সহজ নির্বাচন এই জন্য এবার কোনো দলীয় প্রার্থী নাই। আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে নির্বাচনের জন্য কিছু নীতিমালা কিন্তু কয়েকটি শর্ত দিয়েছেন, আপনারা দেখেছেন কিনা, যে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না, কোনো দলীয় পরিচয় দেওয়া যাবে না, দলের যারা নীতি নির্ধারক তারা কোনো প্রার্থীর পক্ষে যাইতে পারবে না, এরকম কিছু নীতিমালা কিন্তু আওয়ামী লীগ দিয়েছেন। সেই কারণে কালিহাতীতে আমরা যারা আওয়ামী লীগ পরিবারের সদস্য আছি, যারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ করি, আমরা এখানে আমাদের গোহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের হজরত তাই বলে গেছেন যে বিগত দিনে যে সমস্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই নির্যাতিত নিপীড়িত কর্মীরাই বিগত নির্বাচন ঐক্যবদ্ধভাবে আমাদের জননেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে বিজয়ী করেছে। এবারও মাত্র অল্প দিন গেছে সেই নির্বাচনের রেশ এখন আছে এবং আমাদের কর্মী বাহিনীরা যেভাবে আছে সেইভাবে আছে সংঘবদ্ধ। আমরা যদি সেইভাবে সংঘবদ্ধভাবে এই নির্বাচনটাকে পরিচালনা করতে পারি, 21 তারিখেও বিগত দিনের মতোই আমাদের বিজয় মেলা আমাদের ঘরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের আজাদ ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।